আচ্ছা, জানেন কি আমাদের প্রতিদিনের খাবারে কতটা ফাইবার থাকা উচিত? এবং এটা যদি আমরা সঠিকভাবে না খাই তাহলে আমাদের কি কি শারীরিক প্রবলেম আসতে পারে বলবো। কারণ আমাদের প্রতিদিন খাবারে 40 গ্রাম ফাইবার কিন্তু থাকা উচিত। সেটা কি আমরা মনে হয় খাবার থেকে পাই? একদমই না, কারণ এখনকার বেশিরভাগ খাবারই হচ্ছে প্রসেসড ফুড এবং রিফাইন্ড খাবার। এই কারণে আমরা হাতের কাছে যা যখন পাই খেয়ে নিই। সবসময় তো আর সব কিছু তৈরি করে খাওয়া আমাদের পসিবল হয় না, কারণ প্রত্যেকেই ব্যস্ত লাইফ লিড করি, তাই না? সেই জন্য আমরা এভরিডের খাবারটা যদি মানে এমনিতেও খাবার দাবার থেকে যেটা পাই সেটা নেবই, তাছাড়াও যদি তার সাথে আমরা নিউট্রিলাইটের ফাইবারটা অ্যাড করতে পারি, কারণ এটার এক স্কুপে কিন্তু 25 গ্রাম পেয়ে যাই, আর বাকি খাবার থেকে আমি 40 গ্রাম ফুলফিল করব। আর এটা যদি সঠিকভাবে না খাই তাহলে কিন্তু 1 নম্বর আমাদের ডায়াবেটিস হবে। মানে এটা ডায়াবেটিস হেলথকে আমাদের কন্ট্রোল রাখে এবং আমাদের ওয়েটকে ঠিকঠাক রাখে, আমাদের কোলেস্ট্রল লেভেলকে ঠিকঠাক রাখে, আমাদের গাট হেলথের কিন্তু এটা একটা বন্ধু। আমাদের গাট হেলথ ভীষণভাবে এটা ইমপ্রুভ করে। আর গাট হেলথ যেহেতু ভালো হলে আমাদের ওভারঅল হেলথটাই ভালো হবে। তাই এটা আমার গাট হেলথের বন্ধু, আমার এভরিডের সাথী। আমি আমার এভরিডে রিকোয়ারমেন্ট ফুলফিলের জন্য অবশ্যই এটাকে বেছে নেব। এর নিজস্ব কোনো টেস্ট নেই, এটা জলের সাথে মেশালে একদম জলের মতনই খেতে লাগে। তো আমি এখন একটুখানি খেয়ে এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটার মধ্যে আমি 1 স্কুপ দিয়ে দিয়েছি, একদম জলের টেস্ট, পুরোপুরি ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আশা করি। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমার ফাইবার ইনটেক ডান। টাটা, বাই বাই।